সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি শিক্ষা বিজ্ঞান। তো তোমাদের 4টি অধ্যায় রয়েছে। তোমাদের প্রথম 2টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন তোমাদের শিখতে হবে সেগুলি তোমাদের সামনে আজ তুলে ধরছি। তো দেখো, একে একে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নেবে। তোমরা কী কী শিখেছো তা তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে শিক্ষা প্রক্রিয়ার ধারণা। এখান থেকে সর্বমোট আসবে 20 নম্বর। এমসিকিউ 2টি থাকবে, এক কথায় উত্তর থাকবে 3টি, 2-এর মান থাকবে 2টি, 3-এর মান থাকবে 1টি এবং 4-এর মান থাকবে 2টি। তো এগুলির জন্য তোমাদের এখানে 2, 3, 4-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা অবশ্যই একে একে দেখে নেবে। স্টার মার্ক দেওয়া আছে। শিক্ষার প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লিখো। তোমরা আশা করি এটা পড়ে নিয়েছো। পাঠ্যক্রম নির্ধারণের মূল নীতিগুলি সম্পর্কে লিখো, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম প্রশ্নগুলি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও একে একে। তারপরে রয়েছে 2-এর মানের জন্য দেখো, শিক্ষার সংজ্ঞা দাও, গিফট অ্যান্ড এডুকেশন কি। ঠিক আছে, এই প্রশ্নগুলি শিখে নেবে। শিক্ষা হলো সামাজিক সংগতি বিধান, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপরে দেখো এখানে সর্বমোট 14টি রাখা হয়েছে 2-এর মান। তারপরের অধ্যায়ে আমরা যাচ্ছি। অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষার প্রকারভেদ এবং শিক্ষার সংস্থা সমূহ। তো এটা থেকে সর্বমোট 22 নম্বর আসবে। এমসিকিউ 2টি থাকবে, এক কথায় উত্তর 2টি, 2-এর মান 1টি, 3-এর মান 1টি, 4-এর মান 2টি এবং 5-এর মান 1টি থাকবে। সর্বমোট 22 নম্বর। তো এগুলি পাওয়ার জন্য তোমাদের শিখতে হবে এই 3, 4, 5, 2 এই মানের প্রশ্নগুলি। ঠিক আছে, এখানে শুধু এক কথায় মানের প্রশ্নগুলি দেওয়া হয়নি, তো তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে নেবে এগুলি। ঠিক আছে, স্টার মার্ক দেওয়া আছে। নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা, হ্যাঁ, এটা অথবা রয়েছে অনেক সময় পরীক্ষাতে। প্রথাগত শিক্ষা কাকে বলে এইভাবে আসে, তো তোমরা শিখে গেছো নিয়ন্ত্রিত শিক্ষা, তো এই কারণেই অথবা সঙ্গে লিখে রেখেছি ফর্মাল এডুকেশন। তো এই শিক্ষার বৈশিষ্ট্য, ঠিক আছে, অনিয়ন্ত্রিত শিক্ষা, এর অপর নাম হচ্ছে প্রথাবর্জিত শিক্ষা, বৈশিষ্ট্য তার শিখে নেবে। তারপরে একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা বা কার্যগুলি আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে পরিবারের শিক্ষামূলক কাজগুলি, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। এখানে সর্বমোট 13টি প্রশ্ন রাখা হয়েছে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো তারপরে এই অধ্যায়টি থেকে 2-এর মানের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এক নজরে দেখে নাও। শিক্ষার সংস্থা কীভাবে বিভক্ত, অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাবর্জিত শিক্ষা বলতে কী বোঝায়। তো এখানে সর্বমোট 11টি রয়েছে, তো তোমরা এগুলি দেখে নেবে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবগুলি আশা করি পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো তাহলে একটু দেখে নেবে। তো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনা করি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।